আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলুন আজকে ভিডিও শুরু করি। তো আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে যে আমাদের এই পবিত্র রমজান মাসের আমরা শেষের দিকে চলে আসছি। তো সামনে কদরের রাত আসতেছে। তো এই কদরের রাত সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব। কিভাবে এই কদরের রাত কাটাবেন, তো সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তো কদরের রাতের ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষে কোনো তারতম্য নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতের ইবাদতে পরিবার পরিজনকে সঙ্গে রেখেছেন। এটা বাইহাকি ও সুনানে কুবরাতে রয়েছে। তো আফজা থেকে বর্ণিত আলী রাদিয়াল্লাহু আনহু সবাইকে রমজানের রাত্রি জাগরণের আদেশ দিতেন। পুরুষ ও নারীদের জন্য তিনি পৃথক পৃথক ইমাম নির্ধারণ করতেন। তিনি বলেন, আমাকে আদেশ করলে আমি নারীদের নামাজে ইমামতি করলাম। মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই সূত্র থেকে পাওয়া গেছে। তো রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জীবনযাপন পদ্ধতি অনুসরণ করলে কদর রাতের ইবাদত সম্পর্কে যা জানা যায় সেটা হচ্ছে যে দোয়া করা। কদরের রাতে আমাদের কর্তব্য হলো বেশি বেশি দোয়া করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানতে চেয়েছিলেন যে কদর রাতে আমি কি করতে পারি। তো তিনি বললেন যে ক্ষমা প্রার্থনা করো। বলবে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করুন। এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, 3513 নং হাদিস। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কদর রাতে নিজের গুনাহের জন্য, সমস্ত ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার কথা বলেছেন। তো রাত জাগার যে একটা প্রস্তুতি রয়েছে, এই জন্য দিনের বেলা বিশ্রাম নেওয়া, অনর্থক ঝামেলা এড়িয়ে নীরবে সময় কাটানোর উদ্যোগ নেওয়া, দ্রুত মসজিদে যাওয়া, অল্প খাওয়া, কারণ বেশি খেলে আবার অলসতা চলে আসে, এই জন্য অল্প খাওয়া, শেষ দশক আসার আগে ঈদের যাবতীয় কেনাকাটা সম্পন্ন করে নেওয়া যায়। তারপর হচ্ছে যে এই রাত উপলক্ষ করে পাপ থেকে আত্মাকে পরিপূর্ণ, অর্থাৎ কাল্পকে পরিপূর্ণ পরিচ্ছন্ন হওয়ার সাধনা করা উচিত, অর্থাৎ জিকির আজকার, ধ্যান, মোরাকাবা করা উচিত। এই জন্য যাবতীয় কবিরা গুনাহ বা মহাপাপ থেকে আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করে আল্লাহর কাছে গুনাহগুলি ক্ষমা চাইতে হবে। তো পূর্বসূরি আলেমগণ, আগের যে আলেমগণ গোসল করতেন, পরিপাটি থাকতেন, সুগন্ধি ব্যবহার করতেন। ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তামিম দারি যে রাতকে কদর মনে করতেন সে রাতে এক দামি পোশাক পরিধান করতেন। অন্যান্য মনীষীগণও এই রাতে গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, উত্তম পোশাক পরিধান করতেন বলে পাওয়া যায়। তো নিজের জন্য এই রাতে সর্বোত্তম আমল নির্বাচন করা উচিত। এছাড়া ভীতি, বিনয়, বিনম্র আচরণ, আল্লাহর জন্য নিজেকে বিলীন রূপে নিজের হাজির করা উচিত। বিশেষভাবে যে আমাদের পালনীয় হচ্ছে যে মাগরিব ও এশা নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করা, কারণ ফরজ আমলের তুলনায় ভিন্ন কোনো ইবাদত মানুষকে আল্লাহর এতটা নিকটবর্তী করতে পারে না। ইমাম জাহাক রহমতুল্লাহ বলেন, রমজানে যে ব্যক্তি মাগরিব ও এশা নামাজ নিয়মিত আদায় করে যাবে সে নিশ্চয়ই কদর রাতের সওয়াবের অংশীদার হবে। মাওয়াজি কিয়ামে রমাদান 92 সূত্র। তো আশা করি বুঝতে পেরেছেন, এই কদর রাতে আমাদের নফল নামাজ, তসবিহ, তাহলিল, জিকির আজগার, মুরাকাবা, মুশাহাদা, ওয়াজ নসিহত, পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত,
কোরআন হাদিসের আলোচনা করা এবং কোরআন হাদিসের আলোচনা শোনা, জিকির, মোরাকাবা, দুরূদ শরীফ পড়া, এগুলি হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়ার আমল। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কদরের রাতে আল্লাহ তাআলার নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকারির ভিতর দিয়ে যেন ইবাদতের মধ্যে আমরা কাটাইতে পারি এবং মহান আল্লাহর কাছে যেন আমরা আমাদের কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি। তওবা করে যেন আমরা আমাদের গুনাহগুলি আল্লাহর কাছে মাফ করাই নিতে পারি। আত্তাইয়্যিবু হাবিবুল্লাহ, তওবাকারী হচ্ছে আল্লাহর বন্ধু। তো আমরা যেন তওবা করে, অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে আমরা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে যেন আমাদের গুনাহগুলি আল্লাহর কাছে মাফ করে নিতে পারি। এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। এই শবে কদরের যেন সেই রাতের পূর্ণ ফজিলত, পূর্ণ বরকত যেন আমাদের নসিব হয়। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। তো এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।